হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো এআই দিয়ে কিভাবে করে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করবেন, বা এআই দিয়ে কি সত্যি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করা যায়। আজকের ভিডিওতে আমি একটা প্রম্পট ব্যবহার করে আমি বিভিন্ন এআই টুলস যেমন ন্যানো ব্যানানা প্রো, জিমিনি কিংবা ফ্লেক্স, ক্লিং, যে ধরনের যে সকল এআই আছে বা যে সকল এআই মডেল আছে, সব এআই মডেল দিয়ে একটাই প্রম্পট ব্যবহার করে এবং একটা মাত্র আমার ছবি ব্যবহার করে আমি দেখব যে কোন এআই বা কোন এআই মডেল বেস্ট একটা রেজাল্ট দেয়। আপনারা হয়তো দেখেছেন যে এআই দিয়ে ছবি জেনারেট, ভিডিও জেনারেট, সব কিছুই জেনারেট করতে পারছে। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এআই দিয়ে কি থাম্বনেল জেনারেট করা যায়। এখানে আরেকটা ব্যাপার চলে আসে থাম্বনেলে। আপনি যদি থাম্বনেলে বাংলা টেক্সট দেন তাহলে অনেক এআই আছে যেগুলা ভালো রেজাল্ট দিতে পারে না। আবার যদি ইংলিশ টেক্সট দেন বা ফুল যদি ইংলিশ টেক্সট হয় আপনার থাম্বনেলের, তাহলে অনেক এআই ভালো রেজাল্ট করে। আজকের ভিডিওতে আমি ফুল প্রসেস দেখিয়ে দেব, প্রম্পট থেকে শুরু করে কিভাবে করে থাম্বনেল জেনারেট করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে টেক টাইপের, বা আমার মতো যারা ফেস ক্যাম ভিডিও বানায়, যারা থাম্বনেলের জন্য ডিজাইনার হায়ার করতে পারছে না, তারা কিভাবে এআই দিয়ে থাম্বনেল জেনারেট করতে পারবে এবং সেটি ইউজফুল হতে হবে। অবশ্যই আজকের ভিডিওতে আমরা সেটি দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এইরকম থাম্বনেল কিংবা ডিজাইন কিংবা এআই টাইপের ভিডিও পেতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সবার আগে ভিডিওটি পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আমরা সরাসরি এআই এর মধ্যে চলে যাচ্ছি। তো আমি এখানে অনেকগুলা এআই মডেল ওপেন করে রেখেছি বা এআই টুলস। আমি এখানে চ্যাট জিপিটি রেখেছি। এখানে এখানে অনেকগুলো মডেল আছে আমার। এখানে ইমেজ যদি যাই তাহলে এখানে অনেকগুলো মডেল আছে। এখানে আমি এই মডেলগুলো ইউজ করতে পারি। আর একটা আছে এখানে আমরা ন্যানো ব্যানানা ইউজ করব। প্লাস হচ্ছে আমরা যদি এখানে জেমিনিতে যাই, জেমিনি তো মেবি এখানে ন্যানো ব্যানানা ইউজ করে ইমেজের এখানে। তারপরে এখানে একটা টুলস আছে, এটা আমার আগের জেনারেট করা, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা হচ্ছে নতুন একটা দেখবো যে কেমন রেজাল্ট দেয়। এইটার নাম হচ্ছে পিক্সভার্স এমন, আর এটা হচ্ছে উইক্স। এটা দিয়েও নাকি থাম্বনেল জেনারেট করা যায় এআই প্রম্পট ব্যবহার করে। তো আমরা শুরুতে হচ্ছে এটাই উইক্স, উইক্স মেবি নাম এটাই দেখি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, আমরা এখানে আমরা যে ইমেজটা দিয়ে থাম্বনেলটা বানাবো সেটা এখানে অ্যাড করতে পারি। তো আমি সিম্পলি এখানে ইমেজের উপর ক্লিক করে আমার যে ইমেজটা, আমি যতগুলা মডেল ইউজ করব সবগুলাতে আমার সেম ইমেজ এবং সেম প্রম্পট ব্যবহার করব। তো আমি এখানে ইমেজটা দিয়ে দিচ্ছি। আর আমার যে প্রম্পটটা আছে আমি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি। আমি এখানে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে উইক্স এআই দিয়ে আমরা ট্রাই করতেছি। আর এখানে হচ্ছে আমাদের অ্যাসপেক্ট রেশিও আছে, এটা 16:9, যেটা আর কি থাম্বনেলের সাইজ। আর এখানে হচ্ছে সিড আছে, সিড মানে এটা একই রকম বারবার রেজাল্ট দেয় ওটা আর কি। যদি এই সিড আমি পরবর্তীতে ব্যবহার করি তাহলে আগে যে আমার রেজাল্টটা দিয়েছিল সিমিলার টাইপের রেজাল্ট দিবে, এই তো আর কি। তো আমি এখানে সিম্পলি ক্লিক করছি। এখন দেখা যাক আমাদের এই এআই দিয়ে কেমন রেজাল্ট আছে। আর এটা আমি মূলত বলে দিই আমার প্রম্পটে কী লেখা আছে। আমার প্রম্পটে আর কি মেনলি লেখা আছে যে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন। আপনারা যে থাম্বনেলটা দেখেছিলেন, থাম্বনেল দেখে ক্লিক করেছিলেন, ওটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট চলে এসেছে। এখানে আমার পজিশান প্লাস আমি যে থামস আপ দেখাচ্ছিলাম এটা সিমিলার রেখে এটা দিয়েছে। বাট এটাতে হচ্ছে যে বাংলা যে লেখাটা আছে এটা ভালোভাবে বুঝতে পারে নাই বা এটা ভালোভাবে লিখতে পারে নাই, দে ও এমন করে দিয়েছে। বাট ইংলিশ টেক্সটগুলো এটা বেটার আছে। তো আমি থাম্বনেলটা কিভাবে চাচ্ছি, আমি চাচ্ছি যে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন, এটা লেখা থাকবে, লেখাগুলো হচ্ছে 3D বোল্ড হবে, প্লাস হচ্ছে গ্লোয়িং ভাব থাকবে। আর আমার যে ফেস আছে ফেসের পিছনে একটা গ্লো থাকবে। আর হচ্ছে কিছু এলিমেন্টস যেমন হচ্ছে ফ্রি পিক, চ্যাট জিপিটি, যেই এআই টুলসগুলো আমি ব্যবহার করছি সেইগুলা চারি সাইডে মোশন ব্লার হয়ে থাকবে। এমন ব্যবহার করে আমি এখানে প্রম্পট আর কি লিখেছি। এটা আমি চ্যাট জিপিটিতে মডিফাই করছি প্রম্পটটা। তো এখানে আপনারা দেখতে পেলেন যে এই রেজাল্টটা কী দেয়। আমি এখান থেকে দুইটাই ডাউনলোড করে নিচ্ছি। আমি একাধিক দিচ্ছি যেন একটাতে ইরোর আসলে আর একটা যেন বেটার দেয়, তার জন্য এটা এখানে দুইটা। এখন আমরা যদি আর একটা এআই আছে, এটার নাম হচ্ছে
fixverse.ai। তো এটা দিয়েও থাম্বনেল জেনারেট করা যায়। তো আমরা দেখি যে আমরা কেমন জেনারেট করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজের অপশান আছে, এখান থেকে আমরা সেম ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি, আর সেম আমরা যে প্রম্পটটি রেখেছি সেটি এখানে আপলোড করে দিচ্ছি। দেন এখানে জেনারেটের উপরে ক্লিক করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্ট চলে এসেছে। এখানে ফেসটা অনেক করে দিছে, ডজ অ্যান্ড বার্ন করে দিছে, বা ফেসটা অনেক এটাকে কন্ট্রাস্ট বাড়াই দিছে আর কি। আর ব্যাকগ্রাউন্ডে গ্লোটা দিছে, বাট ওটা ভালো করতে পারে নাই। এখানে ফ্রি পিকের লোগো, এইগুলার লোগো তেমন ভালো করতে পারে নাই। আর মেন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে টেক্সটটাকে, আবার বাংলা টেক্সটটাকে ভালোভাবে দিতে পারে নাই। আর আমি যে ইংলিশ টেক্সটগুলো আছে সেইগুলাও ভালো করতে পারে নাই, থাম্বনেল বানালে এখানে স্পেলিংটা ভুল করছে। আর মেন কথা হচ্ছে যে আমি এখানে বলেছি যে 3D টাইপের টেক্সট দিতে, এটা হচ্ছে সেটা বুঝতে পারে নাই বা করতে পারে নাই। তো আমরা এইটার রেজাল্ট আগেরটার থেকে আমি খারাপ মনে করতেছি। এটা মানে বাংলা টেক্সটও পারে নাই, আবার ইংলিশ টেক্সটও পারে নাই। তো এখন আসি যে আমরা জেমিনি দিয়ে ট্রাই করি যে জেমিনি আর কি কতটা ভালো রেজাল্ট দিতে পারে। তো আমি এখানে ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করলাম, দিয়ে এখানে আমরা হচ্ছে জাস্ট আমাদের আপলোড থেকে আমরা হচ্ছে আমাদের যে ফটোটি রয়েছে সেটি এখান থেকে আপলোড করে দিচ্ছি, আর এখান থেকে আমরা প্রম্পটটি দিয়ে দিচ্ছি। আর এখানে কি আছে, আর এখানে আমরা প্রোতে দিলাম যেন বেস্ট একটা রেজাল্ট পাই। দেন আমরা এখানে সাবমিটের উপরে ক্লিক করছি। তো আমাদের রেজাল্ট এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে দুইটা ওর থেকে এটা অনেক গুণে ভালো করছে। আমার পজিশান ঠিক আছে, বাট এটার গ্লোটাও ঠিক আছে। এটার টেক্সটটা আমি যেমন 3D টাইপের চেয়েছি, গ্লোয়িং টেক্সট, সেটাও মোটামুটি ঠিক আছে। এখানে যে আমি ফ্রি পিক, চ্যাট জিপিটি প্লাস এআই প্লাস একটা ম্যাজিকের আইকন দিতে বলেছি প্রম্পটে, এখানে সেটিও ঠিকভাবে দিতে পেরেছে। এখন যদি আমরা গুগল এআই স্টুডিওতে চলে আসি, এখানে ন্যানো ব্যানানা ক্লিক করি, এইটা আর আগেরটা মেবি সেম। ওখানে যেহেতু ন্যানো ব্যানানা ইউজ করছে, এখানেও ন্যানো ব্যানানা। তো আমি এটা থেকে ইমেজ দেখি যে কেমন এখান থেকে থাম্বনেল জেনারেট করতে পারে। তো আমি হচ্ছে ইমেজটা অ্যাড করে দিলাম, আর প্রম্পটটা আমি পেস্ট করে দিলাম এখানে। আর এখানে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও আমরা চেঞ্জ করতে পারবো। তো আমাদের যে থাম্বনেলের অ্যাসপেক্ট রেশিও সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখানে টেম্পারেচার করতে পারবো, আমরা হচ্ছে সিম্পলি যাই আছে তাই থাক। আর এখানে আমরা অ্যাডভান্সে গেলাম না, অ্যাডভান্সে তেমন কিছু নাই, আমরা এখানে সিম্পলি রানের উপরে ক্লিক করলাম। এখন দেখা যাক এখানে কেমন রেজাল্ট আছে। এটা খুবই ফাস্ট রেজাল্ট আছে, আমি এটা অনেক সময় ব্যবহার করি। তো দেখা যাক কেমন রেজাল্ট আছে। তো আমাদের কাছে রেজাল্ট চলে এসেছে। এটা এটা ন্যানো ব্যানানা ইউজ করেছে এখানে, যেহেতু আমরা জেমিনির লোগোটা দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু টেক্সট ওই যে আগের মতো করে দিয়েছে আবার। এইটা আর এইটা কিন্তু অনেক পার্থক্য, মানে হিউজ ডিফারেন্স এটা আর এটা দেখলে। এটা দেখেন যে আইকনগুলা তেমন বেটার করতে পারে নাই, টেক্সট ভালো করতে পারে নাই, এখানে গ্লো ভালো দিতে পারে নাই। মানে এইটা আর আগের যে দুইটা আর কি, এটার সিমিলার আর কি এখানে যে রেজাল্ট আমরা পেলাম। এখন আমরা হচ্ছে যে চ্যাট জিপিটিতে দেখবো যে চ্যাট জিপিটি কেমন রেজাল্ট দেয়। আমি চ্যাট জিপিটিতে একটা ফ্রি যেটা ভার্সন সেইটাতে দেখবো, আর একটা যে প্রিমিয়াম সেটা দেখবো। তো আমরা যদি ফ্রি ভার্সনে যাই, আমরা এখান থেকে ইমেজে গেলাম, ইমেজ থেকে এখানে আমার ইমেজটা সিলেক্ট করে দিলাম, দেন এখানে প্রম্পটটা দিলাম, দেন আমরা হচ্ছে এটাকে সাবমিট করলাম। এখন দেখা যাক এখানে কি হয়। তো আমাদের হচ্ছে অ্যানালাইসিস পর ইমেজ হচ্ছে ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি যে আমাদের রেজাল্টটা কেমন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যাট জিপিটি যেটা ফ্রি ভার্সন সেটা দিয়ে থাম্বনেল ডিজাইন করছে, এইরকম থাম্বনেল। এখানে টেক্সট আগে 3D টাইপের করছে। এখানে চ্যাট জিপিটির লোগোটা ঠিক আছে, বাট হচ্ছে এখানে আদার্স যে লোগোগুলো ছিল, আইকনগুলো আমি দিতে বলেছিলাম, সেইগুলো এখানে ভালো করতে পারে নাই। তবে এই টেক্সট ইফেক্টটা মোটামুটি ভালো করছে। এখন আমরা দেখব যে চ্যাট জিপিটি প্রো ভার্সন বা আপডেটেড ভার্সনটাতে ওটাতে কেমন রেজাল্ট দেয়। এখন আমরা দেখব চ্যাট জিপিটি প্রো এখানে কেমন রেজাল্ট দেয়। তো আমি এখানে প্লাস আইকন থেকে আমার হচ্ছে ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড আমার যে প্রম্পটটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আমরা দেখা যাক যে চ্যাট জিপিটি প্রো কেমন রেজাল্ট দেয়। তো চ্যাট জিপিটি প্রো এখানে ইমেজ জেনারেট করা শুরু করে দিয়েছে। তো আমরা দেখি, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটির যে থাম্বনেলটা জেনারেট করেছে সেটি গ্লোটা ভালো করে দিতে পারছে এআই দিয়ে দিয়ে, যেহেতু একটু টেক্সটটাকে একটু অন্যরকম করে দিছে। বাট এখানে চ্যাট জিপিটির লোগোটা মোটামুটি ইউজ করতে পেরেছে। ফ্রি পিকের যে লোগোটা আছে সেটি একটু কেমন করে দিয়েছে আর কি, আমার কাছে তেমন ভালো মনে হয় নাই। টেক্সটগুলাও তেমন 3D করতে পারে নাই, বাট টেক্সটগুলা ভালো কালার কম্বিনেশন করতে পেরেছে। আগেরগুলার চেয়েতে আমার এইটা একটু ভালো মনে হয়েছে, এই ফটোর সাইডটা। বাট টেক্সটের যদি সাইডটা যাই, তাহলে টেক্সটের জন্য আমার হচ্ছে এই টেক্সটটা মোটামুটি সব থেকে ভালো লেগেছে। এখন আমরা হচ্ছে মেন যেটা সেটাতে চলে যাই। আমরা হচ্ছে এখন ন্যানো ব্যানানা প্রো যেটা আছে আমরা এটা ব্যবহার করে দেখব। আমার বিশ্বাস যে এই আগেরগুলা যতগুলা ইউজ করেছি সবগুলার চাইতে আমরা ন্যানো ব্যানানাতে বেশি সব থেকে পারফেক্ট রেজাল্টটা পাবো। তো আমরা সিম্পলি এখানে প্লাস আইকনে চলে যাচ্ছি, দিয়ে আমার ফটোটাকে ইউজ করছি। আমি এখানে হিক্স ফিল্ড ইউজ করতেছি, আমার এটা এখানে ন্যানো ব্যানানা প্রো ইউজ করতে পারবো আমি। দেন আমরা এখানে যে প্রম্পট আছে সেটি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে সাইজ, আমি এখানে সাইজ থেকে আমি এখানে থাম্বনেলের যে সাইজ সেটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে 4K রেজুলেশন সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে আমি একসাথে কয়টা ইমেজ চাই, আমি চাচ্ছি যে 3টা ইমেজ চাই। আমি এখানে যেহেতু একটু টাইম লাগবে 3টা ইমেজ জেনারেট করতে, আর সবগুলা 4K-তে হচ্ছে, তো আমি এখানে সিম্পলি জেনারেটের উপরে ক্লিক করছি। এখন আমার এখানে ইমেজ জেনারেট স্টার্ট হয়ে যাবে। আমরা এখানে যেহেতু একটু টাইম লাগবে তার জন্য আমরা ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে রেজাল্ট চলে এসেছে। আমরা 3টা ইমেজ যদি ওপেন করি, তো প্রথম কার্ডটা যেটা করেছে আর কি, যে আমার ইমেজের তো এইগুলার ডিটেলস খুবই ভালো, যেহেতু আমরা 4K-তে করেছি। প্রথম কার্ডটা হচ্ছে আমাদের ফেসটাকে আলাদা করে দিয়েছে। ফেস আলাদা বলতে ফেস ঠিক আছে, বাট আমি যে অরিজিনাল ফটোটা দিয়েছিলাম সবগুলাতেই ওই ফটো দিয়ে টেক্সট দিয়ে ডিজাইনটা করছিল। তবে এখানে হচ্ছে ফটো আলাদা, আমার ড্রেসটাকে চেঞ্জ করে দিয়েছে। আর আমি যেমন চাচ্ছিলাম যে এখানে ফ্রি পিকের লোগোটা দেখেন যে 100% সেম আছে, চ্যাট জিপিটির লোগো সেম। এখানে এআই এর একটা ম্যাজিকের লোগো দিতে বলেছিলাম, ওইটাও। আর কিছু এআই টাইপের লোগো এখানেও, এটাও ভালো করছে। আর যে আমি মেন ওকে বলে দিয়েছিলাম যে আমার টেক্সটটা মাস্ট বি 3D টাইপের লাগবে, গ্লোয়িং টেক্সট, সেটাও খুব পারফেক্টলি করতে পেরেছে। আর আমি যে হচ্ছে গ্লোটা ইউজ করতে চাচ্ছিলাম সেটিও এখানে ভালো করেছে। আমরা যদি আরেকটাতে যাই, এটা কেমন করেছে, এইটা তো ফেস ঠিক আছে। আর হচ্ছে আদার সব কিছু আগের টেক্সটের মতোই করেছে এখানে 3D। আর এখানে গ্লোটাও খুব ভালো করতে পেরেছে। আর আমি যদি আরেকটাতে যাই, ও, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে পুরা কালার কম্বিনেশন রেখে একটা গ্লোয়িং দিয়ে আমার টেক্সটটাকে 3D টাইপের দিয়ে এটা খুব পারফেক্টলি কাজ করেছে আমার কাছে মনে হচ্ছে। এখন আমরা হচ্ছে আরও এআই মডেল যেগুলো রয়েছে সেইগুলো যদি আমরা একটা সিম্পলি ক্লিক করে দেখি, যে আমরা যদি এখানে ক্লিংটা দেখি, আমরা হচ্ছে ক্লিংয়ের উপরে ক্লিক করলাম। দেন আমরা এখানে জেনারেটের উপরে ক্লিক করে যদি আমরা এখানে সাইজটাকে ঠিক করে নেই, এটাকে অন কেতেই করছি যেহেতু এটা কুইক করার জন্য। এখানে 2টা জেনারেট করতেছি। আর আরও কিছু আমরা যদি মডেল দেখি যে সেগুলোতে কেমন, তো আমরা এখানে একটা সেরিডিয়াম একটা ইয়ে আছে, এইটাতে করছি, ক্লিক করছি। এটার যে থাম্বনেল সাইজ আছে সেটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে জেনারেটের উপরে ক্লিক করছি। এটা কিছুটা টাইম লাগতে পারে, তো আমি একসাথে সবগুলো করে নিচ্ছি আর কি। আরও এখানে বহুত এআই মডেল আছে, আমি সবগুলা এইগুলা তেমন ভালো রেজাল্ট দিতে পারবে না, মানে আমি যেগুলো আর কি দেখিয়েছি এইগুলো মোটামুটি ভালো আর কি। আর এখানে আমরা ন্যানো ব্যানানা প্রো দিয়ে আমরা আবার দেখি যে ও আগের থেকে কি ভালো রেজাল্ট আছে কিনা। তো আমি প্রম্পট ফটো সেমই রেখেছি, জাস্ট হচ্ছে এখানে আবার 3টাতে জেনারেটের উপরে ক্লিক করলাম। এখন দেখা যাক, এই যে এইগুলো আপনাদেরকে বললাম যে আদার্স কোনো এআই মডেল দিয়ে তেমন ভালো রেজাল্ট আসবে না। তবে এখানে ফটোর পিছনে যে ডিজাইনটা করছে এটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। বাট এখানে লোগো দেখেন, চ্যাট জিপিটির লোগো পর্যন্ত এখানে ঠিক রাখতে পারে নাই। আর টেক্সট, কোনোটাই টেক্সট ঠিক নাই। এটা হচ্ছে ক্লিং অন, ক্লিং অনের। আর এটা হচ্ছে, এটাও ক্লিং অনের। এটা হচ্ছে ন্যানো ব্যানানা প্রো এর। আর এটা হচ্ছে, এটাও ক্লিং অনের। এখানে কোনো কিছু ঠিক রাখতে পারে নাই আর কি। আর এটা হচ্ছে, এটা সি ড্রিম, এটা 4.5।
এটা এগুলা বাজে আর কি, এগুলা আর কি চলবে না আর কি, আপনারা চালাইতে পারবেন না এগুলা। তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে ন্যানো ব্যানানা প্রোটা। ন্যানো ব্যানানা প্রো আপনি এটা ইউজফুল থাম্বনেল এটা। তো আমাদের আবার 3টা রেজাল্ট চলে এসেছে। আমি যদি প্রথম কার্ডটা দেখাই তাহলে এইটা থাম্বনেল আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আমি মনে করছি যে এই থাম্বনেলটাই আমার এই ভিডিওতে ইউজ করব। আহ, এখানে লোগো বলেন, এখানে গ্লোটা জাস্ট দেখেন যে এআই কোন জায়গায় পৌঁছেছে। এখানে এইগুলো টেক্সট ইফেক্ট, পুরা ফেস 100% ম্যাচ রেখে, ফেসের কিচ্ছু চেঞ্জ করে নাই, ফেসটাকে স্মুথ করেছে। এই পাশে গ্লো দিয়েছে, এই পাশে গ্লো দিয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এইটা, এইটাতে ফেস চেঞ্জ করে নাই, বাট হচ্ছে পজিশনটা চেঞ্জ করছে, এটা মোটামুটি ঠিক আছে। আর এইটা যদি যাই, এইটাও খুব ভালো করেছে, ফেসটাকে ক্লোজ আপে নিয়ে নিয়ে আসছে। এখানে চ্যাট জিপিটি এআই, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তবে সবগুলা থেকে আমার কাছে এইটা, যতগুলা এআই মডেল আমরা ইউজ করেছি এ পর্যন্ত, যেমন এটা, এটা, এটার আর হচ্ছে এইটার ডিফারেন্সটা জাস্ট দেখেন, যে এটা ন্যানো ব্যানানা প্রো আর এটা হচ্ছে উইক্স। আর এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে পিক্সভার্স এমন, যেটা দিয়ে থাম্বনেল মেক করা যায়। আমি যতগুলো এআই টুলস কিংবা ওয়েবসাইট ইউজ করলাম তার মধ্যে ন্যানো ব্যানানা প্রোটাই আমার কাছে খুব ভালো লেগেছে। এখন যদি আমরা আসি যে আপনারা হচ্ছে যে ইমেজের জন্য প্রম্পট কিভাবে জেনারেট করবেন, আপনারা সিম্পলি চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে ওনাকে আপনার যে থাম্বনেলের রিকোয়ারমেন্ট আপনি কিভাবে চাচ্ছেন, আপনি ধরেন যে আমার মতো ফেস ক্যাম কিংবা আপনি যেই নিচে মেক করছেন, ধরেন আপনি একটা থাম্বনেল কিংবা আপনি একটা ভিডিও মেক করছেন, কিভাবে মাসে 50,000 টাকা ইনকাম করবেন, এটা জাস্ট একটা আপনার টাইটেল। তো আপনি এখানে টাইটেলটা দিবেন যে কিভাবে মাসে 50,000 টাকা ইনকাম করা যায়, এটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল। এখন আমি এটা নিয়ে থাম্বনেল বানাতে যাচ্ছি আমার ফটো দিয়ে, তো তুমি আমাকে একটা প্রম্পট দাও। এখন ওই আপনাকে একটা সিম্পল সিম্পল প্রম্পট দিতে পারে বা ডিটেলস অফ প্রম্পট দিতে পারে। তো আপনি হচ্ছে ওনাকে বলবেন যে আমি এখানে টেক্সটকে 3D চাচ্ছি। আমি আপনি যেই আপনি যেহেতু টাকা পয়সা কিংবা এইগুলো রিলেটেড ভিডিও বানাচ্ছেন, তখন আপনি ওনাকে বলবেন, চ্যাট জিপিটিকে বলবেন যে আমি এখানে কিছু ডলার উড়ে যাচ্ছে, কিছু মানি টাইপ উড়ে যাচ্ছে, কিছু কয়েন টাকার এমন কিছু, যেখানে এলিমেন্টস আকারে থাকবে মোশন ব্লার হয়ে। আর আপনি যদি চান যে কোন কালার থিমে, আপনি সেই কালার থিম এখানে বলতে পারেন, কিংবা চ্যাট জিপিটি নর্মালি আপনাকে একটা কালার থিম দিয়ে দিবে। আর আপনি হচ্ছে টেক্সটের কালার কি চাচ্ছেন, আপনি যদি কালার স্পেসিফিকভাবে বলতে চান তাহলে, বা আপনার থাম্বনেলে নিতে চান, তাহলে আপনি হচ্ছে চ্যাট জিপিটিকে ডিরেক্ট হচ্ছে বলে দিবেন। ওই হচ্ছে একটা সুন্দর প্রম্পট দিবে আপনাকে, যেটা দিয়ে আপনারা ন্যানো ব্যানানা প্রো দিয়ে আপনারা একটা থাম্বনেল মেক করতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন যে আমরা যতগুলো এআই মডেলস বা টুলস ব্যবহার করেছি, সব থেকে আমার কাছে ভালো লেগেছে ন্যানো ব্যানানা প্রোটা। এটা ইউজ করা যায় যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছেন, যারা থাম্বনেলের পিছনে টাকা খরচ করতে পারছেন না, তারা এআই দিয়ে এই থাম্বনেলগুলো ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি মূলত ছিল যারা ফেস ক্যাম ভিডিও করে তাদের জন্য থাম্বনেল ডিজাইন। আপনি যদি ব্লগ, ডকুমেন্টারি কিংবা অন্য আদার্স টাইপ কিংবা মিস্টার বিস্টের যে থাম্বনেলগুলো রয়েছে সেই থাম্বনেলের মতো এআই দিয়ে থাম্বনেল জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব যে ওই রকম টাইপের থাম্বনেল কিভাবে এআই দিয়ে তৈরি করতে হয় সেটির একটা ভিডিও নিয়ে আসতে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।